বাঘ বলি কিনা? আচ্ছা, পশুত্ব জীবনের 4টে স্তর দিয়েছে, তারাই পশু। কি কি? সেটা হলো আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। এই 4টি কর্মের অবস্থান করে জীবন যাপন করে পশু। 4টি জিনিস কি করে? আহার মানে খাদ্য গ্রহণ করা, নিদ্রা মানে ঘুমায়, আর আহার নিদ্রা ভয় মানে পশুর ভয় আছে, আর হলো মৈথুন ক্রিয়া মানে বংশ বিস্তার করা। এই 3টির উপরে অবস্থান করে পশুত্ব জীবন। তারা দেখবেন সকাল হলে কি করে, পশুরা কি করে সকাল হলে? আচ্ছা, সকাল হলে একটা কুকুরকে একটা উদাহরণ দিয়ে বলি। একটা কুকুর বা বিড়ালকে যদি সকাল হয়, তাকে যদি বলি সকালে ওঠো, প্রভুকে যে তোমার ভিতরে আছে পরিচালনা করছে, তিনি ঘরে ও ঠাকুর ঘরে আছে, তাকে প্রণাম করবে, পারবে কি পশু? না। এক। দ্বিতীয় বলা হয়েছে পারবে না। আচ্ছা, তারপর বলে আহার করা। আচ্ছা, আহার আপনিও করেন, আবার একটা কুকুরও করে। আচ্ছা, কুকুর যখন আহার করে, এই আহারে প্রবেশ করে, আচ্ছা কুকুর যখন আহার এসে গেল, তখন ওই আহার করার সময় ভগবানকে নিবেদন করতে পারে? না। পারবে না। কয়টি স্তর দিলাম? 2টি। তৃতীয় স্তর হলো পশু যখন আহার করবে, সে ভগবানকে নিবেদন করতে পারে না, সন্ধ্যা হলে প্রণাম করতে পারে না, এবং সে যখন ঘুমায়, তাকে যদি বলা হয় যেভাবে ঘুমাচ্ছ, কাল যদি ঘুম না ভাঙে, যে সময় ভগবান আছে ততক্ষণ হরিনাম করো, পারবে না। আমরা বেশি দূর যাব না, ছোট্ট ছোট্ট করে 3টে স্তর দিলাম। তাহলে তাহারা পারবে না। এখন এই স্তরে এসে আমরা আস্বাদন করব, সেই স্তরটি হলো, আচ্ছা মানুষ এই জায়গায় এসে যারা আমরা মানুষত্ব দাবি করেছি, মানুষত্ব বলি, এই মানুষ প্রভাতে উঠে আমরা স্নান করে ভগবানকে প্রণাম করতে পারবো কিনা? পারবো তো। আচ্ছা, খাদ্য গ্রহণের সময় ভগবানকে নিবেদন গ্রহণ করতে পারবো তো? ঘুমানোর সময় ভগবানকে নাম করে ঘুমাতে পারবো তো? তাহলে একে কি বলে? পশু যেটা পারবে না, মানুষ সেটা পারবে। এই জন্য মানুষের ভিতরে জ্ঞান বা চৈতন্য বুদ্ধি দান করেছে, পশুর ভিতরে এটা দেয়। এই জন্য সর্বজীবের শ্রেষ্ঠ। পশুর ভিতরে বুদ্ধি বা জ্ঞান পারমার্থিক জগতের ভগবান শ্রীকৃষ্ণ প্রদান করিনি। এই জন্য পশুত্ব অপরাধ হোক আর নিরপরাধ হোক, পশু মারা গেলে তার কোনো বিচার হবে না, আর মানুষ মারা গেলে তার বিচার হবে। আর একটু সরল করে বলি, কারোর কাছে যদি 5 লক্ষ টাকা দেয়, তাহলে যে দিয়েছে সে হিসাব নেবে কিনা? কিন্তু 5 লক্ষ টাকা না দিয়ে লোহা যদি 2 কেজি দেয়, ওটা যদি হারিয়েও ফেলে, তাহলে কি ওই কর্তৃত্ব হিসাব নেবে? যে ওর কোনো মূল্য নাই। অর্থাৎ পশুর কাছে পারমার্থিক জগতের জ্ঞান বা বুদ্ধি ভগবান দেয়নি, তাই ওর কোনো বিচার হয় না। আর মানুষের কাছে জ্ঞান বুদ্ধি পারমার্থিক জগতে দিয়েছে বিধায় এদের মৃত্যুর পরে বিচার সাবধান হওয়ার কথা এখানে। এখন আমরা এখানে আস্বাদন করতে চলেছি, এবার আমার দিকে একটু নজর দিয়ে বা নিজেকে পরিচয় জেনে নিন। সেটা হলো আমার মতো অধম। সেটা হলো সকালে উঠে যদি ভগবানকে স্নান না করে, মন্দিরে প্রবেশ করে মাথাটা নত না করে, আমি যদি কাজে বেরিয়ে যাই, শৌচাগার করলাম, স্নান নাই, পবিত্র নাই, আসমন নাই, কাজে বেরোলাম, চাকরি বা কোনো কাজে, এটা কোন জীবন? এক। দ্বিতীয়ত, দুপুরে এলাম, খাদ্য এসে গেল, রাজভোগ হোক আর অন্য অন্য কিছু হোক, সেই সম্মুখে যখন এসে গেল, আচ্ছা পশু যখন মুখ দিয়ে খায়, তার হাত আছে? আছে কি? কিন্তু মানুষের দুটো হাত দিয়েছে। দিয়েছে কে? গোবিন্দ। মুখ দিয়ে অন্ন লাগানোর সময় কোনো ফাঁক থাকে তার? খাবে মুখ দিয়ে, কোনো ফাঁক থাকে? কিন্তু মানুষ যখন তার অন্নে আর মুখের কি মধ্যেখানে ফাঁক আছে কিনা, দূরত্ব আছে কিনা?
গোবিন্দ উত্তর দান করেছে, পশুর কোনো দূরত্ব রাখিনি আর মানুষকে আমি দূরত্ব করে রেখেছি। তার একটাই কারণ, গীতাই বলেছে, আমাকে না দিয়ে যিনি ভক্ষণ করে তাকে কি বলা হয়? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। এখন এই কথার নির্যাসপূর্ণ ভাব হলো যে মানুষ যখন নিবেদন করে ভগবানকে গ্রহণ করে না, তাহলে ওই মানুষ কোন স্তরে? পশু নিবেদন করতে পারে না, মুখ লাগিয়ে খায়, আর মানুষ হাত থাকার সত্ত্বে দুপুরে বাড়ি এলো, ভগবানকে নিবেদন না করে তিনি গ্রাস করা শুরু করলো, তাহলে ওই মানুষ কোন স্তরে? কোন স্তরে? পশু নিবেদন করতে পারে না, তুমিও নিবেদন করতে পারে না। পশুও ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করতে পারে না, তুমিও প্রণাম করতে পারে না, তাহলে আমরা কোন স্তরে? আমরা মানুষ বলে দাবি করছি আমি মানুষ, কাঠামোটা মানুষ হতে পারে, কেন আমার মতো প্রদীপ এখনো পশু স্তরে, যে এখনো ভগবানকে মাথা নত করতে পারে না, যে এখনো কৃপা করে যা খাদ্য গ্রহণ করে তার আগে কৃপা করে ভগবানকে দিতে পারে। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এখনো পর্যন্ত ভাগবত পাঠে প্রবেশ করেছি, ভাগবত তত্ত্ব আস্বাদন করি, কিন্তু একবারের জন্য তাকিয়ে দেখেছেন আমরা এই সুন্দর সুদুর্লভ মানুষ শরীর পেয়ে আমরা কি করে রেখেছি? পশু। কথা বুঝতে পেরেছি? আমরা শুধু মানুষ জন্ম পাইনি, আমরা সুদুর্লভ মানুষ জন্ম পেয়েছি। এবার আমরা দুটি স্তর আমরা আস্বাদন করব। সেটা একটা বলেছি দেবত্ব, আর একটা হলো পশুত্ব। আচ্ছা, পশুরও হরিনাম করতে পারে না, আর পারে না, দেবতারা পারে। দেবতাদের চিনি আমরা, কালী দুর্গা যারা আমরা দেখেছি, এই দেবতারাও হরিনাম করতে, সাধুসঙ্গ করতে পারে না। দেবতারাও পরিত্যক্ত, এবং তখন সেই স্তর এখানে আরেকটু দেখায়। আপনারা বলবেন হরিনাম করতে পারবে না কেন? কারণ স্বর্গে যাই, কারা স্বর্গে থাকে? দেবতারা থাকে। দেবতারা স্বর্গে থাকে, কিন্তু স্বর্গে হরিনাম করার কোন স্তর নেই। এখানে পশু চাচ্ছে গোবিন্দ কৃপা করে আমার মানুষ কুলে জন্ম দেওয়া, দেবতারাও চাচ্ছে আমার মানুষ কুলে জন্ম দাও। আচ্ছা, এই জন্ম আপনি আমি পেলাম, কিন্তু আমরা রেখেছি কি করে? তাহলে এই যে দেহটা আপনারা নিয়ে কথা শুনছেন এবং হৃদয়ঙ্গম করছেন, তাহলে আমাদের মনে হয় আমরা সৌভাগ্যবান মনে হয় আপনাদের? পশুরা পাচ্ছে না, দেবতারা পাচ্ছে না, সেই দেহ আপনি প্রাপ্ত হয়েছেন। এই দেহটা পাওয়ার পরে আমরা কি মনে হয় আমরা যারা এতক্ষণ শুনেছি আমরা সৌভাগ্যবান? পশুরাও হরিনাম করতে পারে না, ভগবত প্রাপ্ত হতে পারে না, দেবতারাও পারে না, সেই জন্ম পেয়েছি আমরা শুদ্ধ পরম স্তরে রেখেছি, কিন্তু আমরা রেখেছি কি করে সেই দেহটা? সেই দিকে একটু দৃষ্টান্ত রেখে আমরা আস্বাদন করছিলাম। আমরা এখন কোন স্তরে মনে আছে আমরা কি বলেছি? তাহলে এখন যদি যোগ বিয়োগ করা হয়, তাহলে এখানেই বসে অনুভব করেন আমি কোন স্তরে? আমরা মানুষ স্তরে না পশু স্তরে? আমরা মানুষ বলে দাবি করি, কিন্তু সাবধান হয়ে যান, যদি ভিতরে আমার মতো প্রদীপ পশুর স্তরে থাকে, মানুষ অবকাঠাম পাঁচতলা বাড়ি থাকতে পারে, কোটিপতি হতে পারেন আপনি, কিন্তু আমার গোবিন্দ জানাচ্ছে যদি পশুবৃত্ত আচরণ থাকে, তা মৃত্যুর পরে আর তুমি মানুষ শরীর পাবে না। এই জন্মটা আপনি মানুষ হতে পারবেন, কিন্তু এরপরে যদি পশুত্ব আচরণ থাকে, না করলে না নিবেদন, না করলে প্রার্থনা, না করলে বৈষ্ণব সেবা, আর না করলে নিজে হাত দিয়ে ভগবানের সেবা, গোবিন্দ বললেন এই জন্ম তুমি আর পাবে না। আচ্ছা, ভয় হচ্ছে না আপনাদের ভয় হচ্ছে না কথাগুলো শুনে? আরো শুনুন, জাগতিক কথা। মানে ছোট ফোনটা দিয়ে দেন, কেন টাইম বুঝতে পারবো না, আমি অনেক লোভিত। বলেন তো সেই স্তরগুলো একটু। আচ্ছা, আমরা এই মানুষ শরীর পেলাম, আমরা 9:30 পর্যন্ত যাবো, তাই তো? আপনি বলেন, আমরা সময় বলেন, আমরা সময় তো বলেন, আপনি সবার বিগত আমরা জায়গাটা আমরা স্বচ্ছ নির্মল করব। আচ্ছা, এখানে যারা আমরা আছি, আমরা নিবেদন করি তো? উত্তর দিন, করি কিনা? করা উচিত কিনা আমাদের নিবেদন? উচিত। কিন্তু আমাদের নিবেদন করা সঠিক আছে, কিন্তু আমরা নিবেদন একটু পার্শ্ববর্তী ধর্মের দিকে তাকিয়ে দেখেন, যা পায়
খাদ্য গ্রহণ করার পর তার ধর্মে অনুসরণ করে সে চলে, কিন্তু আমাদের ধর্ম সনাতন ধর্ম গ্রহণ করেছি, আমরা সনাতন ধর্মের মায়ের গর্ভে এসেছি, কিন্তু আমার বাড়ির কৃপা করে কোনো কিছু আসলে আমি ভগবানকে নিবেদন করি না। আচ্ছা, এই ভাগবত শুনে যদি সেটা কাজে না লাগাতে পারি, তাহলে আমরা এগিয়ে গেলাম কোথায়? আমি যদি এখানে হাত তুলতে বলি, 50-90% লোক নিবেদন এখনো গ্রহণ করে, 90% লোক। এখন এখানে প্রশ্ন এসে যেতে পারে আপনাদের যে প্রদীপ, তুমি যে বলছো আমরা নিবেদন করব কি করে, এখনো তো আমরা সেইভাবে তেগি হতে পারিনি। কি বুঝতে পারছি? তেগি কাকে বলা? আমি তো এখন পেঁয়াজ রসুন পাই, মাছ মাংস পাই, আমি এখানে নিবেদন করব কি করে? এই জায়গাগুলোকে ঢাল করে আজ যুব সমাজ পিছিয়ে যাচ্ছে, আজকে আমাদের মধ্যবর্তী ব্যক্তি পিছিয়ে যাচ্ছে, এই নিবেদন না করতে পেরে এই জায়গাগুলোকে ধস নেমে যাচ্ছে। তাকিয়ে দেখেছেন? আমাদের এই জায়গাগুলোকে পরিষ্কার করতে হবে, ধর্মের এগিয়ে যেতে হলে একটু তাকিয়ে দেখুন। এখন প্রশ্নের উত্তর এসে যাচ্ছে, যদি নিবেদন কি করে খেতে পারেন তাহলে জীবনে কি আসবে দেখে নিন। আচ্ছা, হরিনাম শ্রীমদ্ ভাগবত গীতায় জানিয়েছেন যে আমরা সবাই বৈকুণ্ঠে যেতে চাই, ভগবত ধামে যেতে চাই কিনা? আমরা ভক্তির দিকে যাবো একটু পার্টি, কিন্তু আমার সামনে এসে সামাজিক কথা এসে বাধা দিচ্ছে, জানি না কেন। তো বৈকুণ্ঠে যেতে চাই, কিন্তু একটা সুলভ চিত্তে জেনে নিন, গীতায় জানিয়েছেন ব্রহ্ম অক্ষর যোগের 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে জানিয়েছেন বৈকুণ্ঠে যাওয়ার রাস্তাটা দেখিয়ে গেছেন। সেটা হলো অন্ত কালে চ মামেব শরণ মুক্তব্য কলেবরং জ প্রয়োতিস্ব মদভাবাং জাতি না শস্ত্রয় সংশয়। মৃত্যুর সময় যদি ভগবানের এই নাম করতে করতে কেউ যদি দেহ পরিত্যাগ করে, বলছে তৎক্ষণাৎ, মানে সময় লাগবে না, তৎক্ষণাৎ ভগবান বললেন আমার নাম করতে করতে যদি কেউ পৃথিবীতে পরিত্যাগ করে, আমি গোবিন্দ তাকে তৎক্ষণাৎ আমার ধামে নিয়ে আসবো। ভগবান ধামের যাওয়ার একটি স্তর হলো এই ভগবানের নাম করতে করতে যদি কেউ দেহ ত্যাগ করতে পারে। কিন্তু এই ভগবানের নাম আমি জপ করলেও কি হবে, যদি জপ একানিষ্ঠ না হয়, কোনো মাধ্যম দ্বারা কেউ ভগবত আলায় যাবে, এই মাধ্যমটা একটু আস্বাদন করব। কিন্তু তার আগে আমরা একটা স্তর দেখতে চাইছিলাম, শাস্ত্রের সন্নিকটে গিয়ে আমরা সামাজিক তত্ত্ব একটু আস্বাদন করব। সেটি হলো যে আমরা লক্ষ্য করি, আছে গোবিন্দকে আমরা বিশ্বাস করি তো? করি। বলুন না, গোবিন্দকে বিশ্বাস হ্যাঁ, করি। করি। এটা কি যথার্থ বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর কথা। কিন্তু তার আগে আপনাদের আস্বাদন করাতে চাচ্ছি যে স্তর হলো ভগবানের ধর্ম অধর্মের ব্যাপারগুলোকে সুন্দরভাবে পরাণাতীত করেছেন শাস্ত্রে। সেটা হলো পার্টনারে দুজন ব্যবসা করছেন। কয়জন? দুজন। দুজন পার্টনার ব্যবসা করছেন। এই ব্যবসায় যেটা লাভ হবে, আচ্ছা সেই লাভের অংশটা দুজন ভাগ করে নেবেন, একজন নেবে? দুইজন নেবে। দুজন নেওয়ার কথা তো। আচ্ছা, দুজনের জায়গায় যদি একজন নেয়, সেটা অধর্ম হবে না ধর্ম হবে? অধর্ম। বলুন একটু, ধর্ম হবে না অধর্ম? অধর্ম। অধর্ম, এটা তো যথার্থ বলছেন তো। আচ্ছা, এই জায়গাগুলো একটু দেখি, সামাজিক জায়গা। আচ্ছা, যদি পার্টনারে দুজন ব্যবসা করে প্রফিট বা লাভটা হলে সমান সমান ভাগ করে নিতে হয়, তাহলে একটা দেহ আর আপনা কজন? এই দেহ আর আপনা কজন হয়? দুজন। দুজন। আচ্ছা, দেহ ছাড়া আত্মা চলতে পারবে না। আর আত্মা ছাড়া দেহ চলতে পারবে না। আচ্ছা, দেহ আত্মাকে ধরে রেখেছে না আত্মা দেহকে ধরে রেখেছে? আত্মা। কি করে বুঝলেন যে আত্মা দেহ ধরে রেখেছে? বুঝলেন কি করে? খুব মন দিয়ে লক্ষ্য করবেন। তার ব্যবধান বিজ্ঞান তত্ত্ব আর শাস্ত্র তত্ত্বে মিলিয়ে বলছে, যদি দেহ আত্মাকে ধরে রাখতো তাহলে মানুষের কখনো মৃত্যু, তার প্রমাণ দিয়ে যাচ্ছে। যদি দেহটা আত্মাকে ধরে রাখতো তাহলে দেহ কখনো মৃত্যু হতো? সারা জীবন আত্মাকে ধরে রাখতো। তাহলে প্রমাণ এলো যে দেহ আত্মাকে ধরে রাখে না, আত্মা দেহকে ধরে রাখে। অর্থাৎ আত্মা চলে গেলে দেহ আর কিছু করতে পারে না। তাহলে বোঝা গেল যে আত্মা দেহকে ধরে রেখেছে। তাহলে দুজনের কারণে আমরা কাজ করি তো, ব্যবসা করি, জোন কাটি বা অন্য অন্য অনেক কিছু করি, এই দুজন দিয়ে তো করি।
তাহলে দুজন পার্টনার হলাম তো আমরা, এক হলো ভগবান আর এক হলো আমি শব্দত্ব দেহ। আচ্ছা, এই দুজনে ব্যবসা করলাম বা চাকরি করলাম, সন্ধ্যাবেলায় যে প্রফিটটা লাভটা হয়, তাহলে কজনে ভক্ষ নেওয়া দরকার? দুইজন। কজনে? দুজন। কিন্তু আপনারা কি বলেছেন এর আগে? যদি দুজনে না নিয়ে একজন নেয় তাকে কি বলা হয়? অধর্ম। অধর্ম। তাহলে সারাদিন যে কাজ করলাম বা চাকরি করলাম, যা লাভের অংশটা হয় সন্ধ্যাবেলায় গোবিন্দকে হাফ হাফ করে দেওয়া হয় তো না। কি কথা বুঝতে পারছি? আমাদের মস্তিষ্কে যাচ্ছে। সন্ধ্যাবেলায় যে লাভের অংশটা হয়, এখানে বললেন একটু আগে, পার্টনারে দুজন ব্যবসা করলে যেটা লাভের অংশ হয় ওটা দুজনে ভাগ করে না নিলে এটা অধর্ম হয়, তাই তো হয়? তাই যদি হয় তাহলে দেহ আর আত্মা নিয়ে সব কাজ করছেন, দেহের মধ্যে আত্মা থাকলে বিল্ডিং হবে না, ব্যবসা হবে না, চাকরি হবে না, সন্তান হবে না, স্ত্রী হবে না, পুত্র হবে না, যদি আত্মা দেহ মিলিত না হয়। তাহলে এই দুজন মিলেই সব করছেন, কিন্তু সন্ধ্যাবেলা হলে অর্থের বেলায় কি একজন নেই না দুজন নেই? একজন। তাহলে ধর্ম কোথায়? অধর্ম। একটু লক্ষ্য করে নিজের দিকে দৃষ্টি রাখান। আমরা ধর্মের জায়গাগুলোকে আপনাদের সজ্ঞান করে দিচ্ছি। সেই জায়গা হলো এই প্রফিটটা বা লাভের অংশটা গোবিন্দকে দেই না, আমি ভাঙবো না, একটু ভক্তির দিকে যাব। এই জায়গা হলো যে এই জায়গাটা আমরা দেই না। দ্বিতীয় স্তরে আমরা এটা ধর্ম করি না অধর্ম করি? অধর্ম। তাই উত্তর হলো এই অধর্মের জায়গাগুলোকে ফিরে আসুন। প্রদীপ অর্থ কি ভগবান নিতে পারে? আসুন দেখান দেখি। এর আগে আপনারা কি বলেছেন? গোবিন্দকে সবাই বিশ্বাস কি করেন তো? আচ্ছা, যথার্থ বলছেন তো যে আমরা করি? আচ্ছা, তাই যদি করেন, আচ্ছা টাকাটা যদি ড্রয়ার ভর্তি হয়ে যায় গোবিন্দকে না দেওয়ার পর, গোবিন্দ অনেক টাকার মালিক হয়ে গেলেন, ওই টাকাটা যখন কোথায় রাখবেন? বেশি হয়ে গেলে কোথায় নিয়ে যান? ব্যাংকে নিয়ে যান তো। আচ্ছা, ব্যাংকে যদি নিয়ে যান, আচ্ছা সর্ববিশ্বাস যে ব্যক্তি তার নামে তো অ্যাকাউন্ট করা হয়। হ্যাঁ, বুঝতে পারছেন তো কোথায় যাচ্ছে শাস্ত্র? এবার আপনারা বলেছেন যে বিশ্বাস ভগবানকে করি। আচ্ছা, টাকা যদি হয়ে যায় অ্যাকাউন্টে কার নামে করেন? নিজের নামে। বিশ্বাস জায়গায় বিশ্বাস ব্যক্তির কাছে তো তার নামে অ্যাকাউন্ট হয়, কিন্তু কার নামে হয়? নিজের নামে। নিজের নামে। আচ্ছা, গোবিন্দ বলেন ছেড়ে দিলাম। বিশ্বাস বলছো মুখে, কিন্তু কাজে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে, আমি ছেড়ে দিলাম ওখান থেকে। কিন্তু দ্বিতীয় স্তরে আমি আসি, অ্যাকাউন্টটা তোমার নামে করো, তাতে দুঃখ নেই, কিন্তু অ্যাকাউন্টের পরে কি আসে? নমিনি। গোবিন্দ বলেছে ওটা তোমার নামে রাখো, কিন্তু মৃত্যুর পরে এবার আমার একটু আশ্রয় দাও। তুমি মৃত্যুর পরে জায়গাটা আমার কাছে রেখে যাও, আমাকে ভাগ দিলে না। বিশ্বাস করবো মুখে বলছো, হরিনামে যাচ্ছ, কিন্তু অ্যাকাউন্ট তোমার নামে হোক, কিন্তু নমিনিটা আমার নামে করো। আচ্ছা, করি কার নামে? হ্যাঁ, তাই ভগবানকে মুখে মুখে বলছি বিশ্বাস করি। এখন এতক্ষণ আগে আপনারা বলেছেন যে গোবিন্দকে অনেক ভাবে বিশ্বাস করেন, কই এসব জায়গায় গোবিন্দের নাম আছে তো? হ্যাঁ না। তাহলে এর মধ্যে কিছু জ্ঞানী ব্যক্তি এসে গেছেন, প্রশ্ন তৈরি হয়ে গেছে, বলতে পারছেন না আমাকে, আমি আপনার প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। প্রদীপ, ব্যাস আসনে বসে ভগবানকে টাকা খেতে পারে? টাকাকে মৃত্যুর পরে ভগবান নিতে পারে? তাহলে ওই আসনে বসে ওই কথা বলছে কেন? শাস্ত্র দাও। কি এসে গেছেন আপনাদের? নিন, শাস্ত্র যুক্ত আলোচনা নিন। আচ্ছা, এই স্তর হলো ধান যখন ধানে রূপান্তরিত থাকে, ওই ধানটা পশুত্ব খাদ্য না মানুষের খাদ্য? মানুষের। ধান কার খাদ্য? ধান দিলে খেতে পারবেন? ওটা পশুত্বর খাদ্য। আচ্ছা, ধান যেমন পশুত্বর খাদ্য, টাকা তেমন মানুষের খাদ্য। মানুষের খাদ্য হতে পারে, কিন্তু ভগবান টাকা খায় না। আমি বলতে চাচ্ছি কি, ব্যাংকে টাকা রাখলাম, নমিনি করলাম, ভগবান নিতে পারবে না? তাহলে সেখানে না নিতে পারলে সে আলোচনা দিয়ে লাভ কি? সে আস্থা ভজন জায়গাটা আপনাদের দর্শন করাচ্ছি, একটু লক্ষ্য করুন। আচ্ছা, ধানের মতো চাল আছে। আচ্ছা, ধান কোথায় নিয়ে গেলে চাল হবে? ঠিক হলো, রাইস মিলে নিয়ে গেলে ওই ধান থেকে একদিক তোষ আর একদিকে চাল বের করে দেয়। আচ্ছা, ধান থেকে যদি চালে রূপান্তরিত হয়ে যায়, আচ্ছা ওই তখন কার খাদ্য?
মানুষের খাদ্য। এতক্ষণ পশু ছিল, এবার হলো মানুষের। ধান যদি রাইস মিলে গেলে সেটা মানুষের খাদ্য হতে পারে, তাহলে টাকাও কোনো মিলে নিয়ে গেলে সেটাও ভগবান খেতে, সেটা কোথায়? রাইস মিল যদি ধান নিয়ে গেলে চাল করে দিলে মানুষের খাদ্য হয়, গোবিন্দ বলেছেন ওই টাকাটা আমার নমিনে করলে, আমার কাছে রাখলে, আমি গোবিন্দ কথা দিলাম, আমার মিলটা হলো, আমার মিলটা, আমার জায়গাটা হলো যেখানে সাধু সঙ্গ হয়, হরিনাম হয়, ওই টাকা দিয়ে যদি কোনো দ্রব্য কেনা হয়, ভগবান কৃপা করে কাজে লাগানো হয়, আমি গোবিন্দ কৃপা করে উকান্তে কিন্তু টাকা আমার নামে করব, আমি ভাগ দেব না। গোবিন্দ বলেছেন ভাগ না দিলেও আমি ভাগ নিয়ে নেই, যদি তুমি বারবার আমার সঙ্গে ফাঁকাও। কি করবে? বলছে তুমি সব টাকা রাখলে কি হবে? যেদিন ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, যত টাকা আছে ভাগ দিলে না একসঙ্গে নিয়ে নেওয়ার ক্ষমতা আমার গোবিন্দ। কথা বুঝতে পারছি আমরা? অর্থ ধর্মের জায়গাগুলোকে আগে নির্যাসপূর্ণ আস্বাদন করুন। আমার সারমর্মের কথা হলো যে অর্থগুলো রোজগার করেন, পশুরা অন্যকে দিতে পারে না, কিন্তু মানুষ সেই অর্থের ধনগুলো মাঝে মাঝে বৈষ্ণব সেবায়, ভাগবত পাঠে, হরিনাম সংকীর্তনে কিছু দান করুন, ভগবান স্থায়িত করে। এতক্ষণ স্তরে আমরা এই জায়গায়, আমরা কোথায় ছিলাম? নিবেদনে, মনে আছে কথাটি? আমরা এই স্তরে উপলব্ধি করেছি, নিবেদনের কাছে ছিলাম। এই নিবেদন স্তরগুলোকে আমরা ভুলে যাই। এই ভুলান্বিত কথা হলো, আচ্ছা নিবেদন আমরা সবাই করি, তার একটা স্তর আমরা আস্বাদন করব, সেটি হলো নিবেদন করে আমাদের গ্রহণ করার কথা বলা যায়। পশু পারে না, মানুষ পারে কিনা? নিবেদন শব্দ অর্থ কি? একটু নিবেদন শব্দ অর্থ কি জানি কি আমরা? নিবেদন শব্দ অর্থ ভগবানকে স্মরণ করা। আচ্ছা নিবেদন করা যদি ভগবানকে স্মরণ করে গ্রহণ করা হয়, তাহলে একটু নির্যাসপূর্ণ করুন যে নিবেদন যদি আমি করতে পারি সকাল সকাল, যদি এই সেন্টেন্সটা, এই অর্থটা, এই পদটা আপনি আজ থেকে রচনা করেন, জীবনের একটা পথ পাবেন। দেখে নিন, সেটা হলো আপনি নিবেদন করা শুরু করলেন, আর নিবেদন হলো যা খাবো তার আগে নিবেদন করব। এই যদি শুরু করতে পারেন তাহলে জীবন পরিবর্তন হবে। তার একটা স্তর দিয়ে যায় যে প্রদীপ যা খাবো তার আগে যদি নিবেদন করা হয়, আমি পেঁয়াজ রসুন মাছ মাংস খাই, পূর্বে বলেছি মনে আছে, আমি কি নিবেদন করতে পারবো? কি প্রশ্ন এসে গেছে না? এই জায়গাগুলো একটু সংশোধন করা দরকার। যারা প্রসাদ ভুজি হয়েছেন, নিরামিষ ভুজি হয়েছেন, তারাই নিবেদন করতে পারবে, আর সবাই পারবে না। এই কথাটা গীতায় বলা, শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে যা কিছু খাও তুমি আমাকে দিয়ে। গীতার কথাগুলো শাস্ত্রের কথা, আমার কথা বলতে শুনতে হবে আপনাদের। শাস্ত্রে বলেছেন যা কিছু খাও তুমি আমাকে নিবেদন করে খাও, কিন্তু কথা হলো যা কিছু খাবে মনে, পশু কি খায়? পশু কি খায়? বুঝতে পারছি তো? উৎসৃষ্ট। এখন আপনি যদি উটা খেয়ে ভগবানকে নিবেদন করেন তাহলে কিন্তু মহাপাপ হয়ে যাবে। কথাগুলি দেখাই, আপনারা মাঝে মাঝে খান ভালো আর মন্দ। কি খান? ভালো আর বুঝি তো এটা আমরা, ভালো মন্দ কাকে বলে? কিন্তু গোবিন্দ বলেছেন এই খেতে খেতে আমার প্রসাদের কথা ভুলে গেলে, আমি কথা দিলাম তোমার কাছে মৃত্যুর পরে মাঝে মাঝে ধনীরা মাঝে মাঝে খায়, গরিবরা মাঝে মাঝে খায়, কিন্তু তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য তুমি নিত্য যাতে ওই বস্তু খেতে পারো, আমি ওখানেই তোমার জন্ম দেব। এই জন্ম প্রসাদের জন্য, এই জন্ম ভজনের জন্য। এই দেহে যারা প্রসাদ নিবেদন করতে পারিনি, যেখানে গেলে এই ভালো মন্দ মাঝে মাঝে খেতে আপনার লালসা প্রবৃত্তি এসে গেছে, মৃত্যুর পরে যেখানে গেলে তুমি নিত্য খেতে পারো, এই জায়গায় জন্ম দেব, আর মানুষ করে জন্ম দেব না। কোথায় জন্ম হবে? বাঘ, শিয়াল, সিংহ, এরা নিত্য কি খায়? তাহলে আপনি যদি এখানেই সারা জীবন কাটিয়ে যান, তাহলে মৃত্যুর পরে আপনার হাত ছাউনি দিচ্ছে, ওখানে আপনার জন্মটা হতে পারে। অনুরোধ রইল জায়গাগুলো দেখে নিন। আমরা নিবেদনের স্তরে ছিলাম। এই নিবেদনের স্তর হলো যে নিবেদন যদি কেউ করতে পারে, তার একটা জায়গায় দেখায়, সেটা হলো নিবেদন সকলেই করতে পারে। পেঁয়াজ রসুন খেলেও নিবেদন করা যায়,
আর পেঁয়াজ রসুন না খেলেও নিবেদন করা যায়। তার একটা নিবেদন শব্দ অর্থ কি? ভগবানকে স্মরণ করা। তাহলে মহামন্ত্র কি? মন্ত্রের মধ্যে শ্রেষ্ঠ মন্ত্র হলো মন্ত্র। আচ্ছা, এই মহামন্ত্র কি জাত পাত, সূচি অসুচি, পবিত্র অপবিত্র কোনো বিভেদ করেছে? না। তাই এই মন্ত্রটাও আমরা খাদ্য গ্রহণ করার আগে কি আমরা নিবেদন করতে পারি কিনা? পারি। একটু উচ্চারণ করেন, পারি কিনা? পারি। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো, প্রদীপ এই বলছো নিবেদন আমি গ্রহণ করব, তবু কি সেটা দিয়ে গ্রহণ করা যায়? অহমি নচ, সেটাও যাবে না। কিন্তু তার একটা সুলভ চিত্তে জায়গাটা দেখায়। আচ্ছা, পেঁয়াজ রসুন মাছ মাংস খান, কিন্তু তার আগে সর্বপ্রথম আপনার যখন আপনার বাড়ি কোনো একটা নিমন্ত্রণ আসলো, আচ্ছা নিমন্ত্রণ আসার পরে একটু লক্ষ্য করে দেখুন, ওই নিমন্ত্রণ আসার পরে প্রথমে কি অন্য কিছু দেয়? প্রথমে কি দেয়? প্রথমে কি দেয়? প্রথমে আগে আসে জল, প্রথমে আগে আসে জল, তারপর অন্ন ভাত। আচ্ছা, জল কি নিরামিষ না আমিষ? আচ্ছা, অন্ন নিরামিষ না আমিষ? যদি আমার ইচ্ছা থাকে তাহলে উপায় একদিন হবে। আচ্ছা, এই দুটো দিয়ে কি আমি নিবেদন করতে পারবো? পারবো কিনা? আচ্ছা, প্রত্যেকদিন আমি যদি এই অবস্থায় এই অন্ন আর জল দিয়ে নিবেদন করি, এরপরে অন্য কিছু খেতে পারি, তাহলে কি হবে? আমার গোবিন্দ বলেছে যে আমার পথে এক পা অগ্রসর হয়, আমি গোবিন্দ তার 10 পা অগ্রসর করে আমার কাছে টেনে নে। তোমার প্রসাদ বুঝি হতে হবে না, তোমার প্রসাদ বুঝি হতে হবে না, তুমি নিত্য নিবেদন করে গ্রহণ করবে। আমি গোবিন্দ তোমার এই আমার প্রসাদ, আমার অন্ন তুমি নিবেদন করে নিত্য গ্রহণ করছো, তুমি খেয়ে আস্বাদন করে শেষ করো, কিন্তু আমি বৈকুণ্ঠ থেকে দেখি তুমি প্রসাদ ভুজি তোমার হতে হবে না, নিত্য নিবেদনের ফলে আমি গোবিন্দ তোমার প্রসাদ ভুজি করে আমি প্রসাদ ভুজি করে নেব যদি তুমি নিত্য নিবেদন করতে। আচ্ছা, নিবেদন করলে কি হয় একটু লক্ষ্য করবো আমরা স্মরণকৃত, সেটা হলো ছোট্ট একটা ব্র্যাকেট দিয়ে একটু ভক্তির দিকে গিয়ে পাঠ বিশ্রাম নেব। সেটি হলো নিবেদন যদি করে গ্রহণ করি, তাহলে আমি আজ থেকে যদি গ্রহণ করি, আচ্ছা জল বা অন্ন পেলাম, তাহলে মৃত্যুর সময় জল পাবো কিনা? শ্মশানে গেলে কি দেয়? কি দেয়? জল দেয়। তাহলে আজ থেকে অন্নটা বা জল যদি নিবেদন করে গ্রহণ করতে পারি, মৃত্যু যেদিন হবে আমাদের সন্তান যখন জল দেবে, ঢোক গেলার সময়, গিরিপথ পার করার সময় আমার নিবেদন কথা মনে আসবে তো? আসবে কিনা? আচ্ছা, নিবেদন কথাটা কি? ভগবানের নাম স্মরণ করা। আমার গীতায় কি স্টেপ দিয়ে গেছে, পথ দেখিয়েছে যে মৃত্যুর সময় আমার স্মরণ করতে করতে দেহ ত্যাগ করলে অনায়াসে সে আমার ধাম প্রাপ্ত হবে। মিলছে তো কথাই? তাহলে আজ থেকে জল বা অন্ন দিয়ে নিবেদন শুরু করলাম, আমার শ্বাস উঠে গেল, আমার সন্তান জল দিচ্ছে, ওই জল যখন গিরিপথ পার করবে, আমার প্রাণবায়ু যদি বেরিয়ে যায়, তাহলে আমি ভগবত পাবো কিনা? পাবো কিনা? সহজ করে বলছি, কেন সময় কম তো, অনেক সাইড বা স্মৃতিতে অনেক কথা মনে আসছে, কিন্তু আপনাদের স্মরণ করাচ্ছে একটা জায়গা হলো যে অন্ধকারে এই যে আলো জ্বলছে, এই আলো জ্বলার মাঝে আপনি অন্ন পাচ্ছেন, এই বিদ্যুৎটা জ্বলছে, পাওয়ার বা আলো আছে, আলো দ্বারা আপনি অন্ন পাচ্ছেন, কিন্তু এই পাওয়ার বিদ্যুৎটা নষ্ট হয়ে গেল, এই বিদ্যুৎটা চলে গেল, হাতে মাখানো অন্নটা বুকে যাবে না মুখে যাবে? কোথায় যাবে? কোথায় যাবে? মুখে। কেন যাবে? অন্ধকারে তো দেখতে পাচ্ছেন না হাতটা, মুখে যাবে কেন? অভ্যাসে, ছোটবেলা থেকে। আমি জানাতে চাচ্ছি কি, যে আজ থেকে যদি নিবেদন মন্ত্রটা আপনি শুরু করতে পারেন, মৃত্যুর সময় যন্ত্রণা থাকতে পারে, অনেক বিলাস থাকতে পারে, কিন্তু আজ থেকে যখন শুরু করবেন, অভ্যাসটা থাকলে হাতটা যেমন অন্ধকারে বুকেও যায় না, মাথাও যায় না, মুখে যায়, আপনিও যদি আজ থেকে নিবেদন মন্ত্র শুরু করতে পারেন, তাহলে মৃত্যুর সময় আপনি না চাইলেও হয়তো বা সেই নাম আপনার ভিতরে প্রবেশ করতে পারে। আচ্ছা, এই কথা শুনে কি মনে হচ্ছে? আমাদের কি নিবেদন করা দরকার কিনা? যারা এতক্ষণ শুনছেন, এই কপিল মুনির এই পরমার্থী মঙ্গলোক্ত গ্রামের আজ এই কৃপা করে অধীর কৃষ্ণ রায়ের স্মরণ তিথিতে যারা এসেছেন, একটা কথাও যদি আচরণ করতে পারেন, তাহলে এই গ্রামের কল্যাণ। একটা কথার দিকে এলাম আমরা, যারা প্রবেশ করেছি, আমরা কি সবাই নিবেদন কাল থেকে করবো কিনা?
উত্তর দিন, করবো কিনা? নিবেদন করে যেন আহার করতে পারি, পারলে কি হবে প্রদীপ। যদি আমরা নিত্য গ্রহণ করি, নিবেদন করে করলে কি হবে, সর্বস্তরে দেখায়, সুলভ করে দিয়েছে। আমেরিকার কোন মন্ত্রী মহোদয় বাংলাদেশে এলো, উদাহরণ দিয়ে আরো সুলভ সরল করে দিচ্ছি। তো এই মন্ত্রী মহোদয় বাংলাদেশে আসার পরে উনি জানলো বাংলাদেশের মিষ্টি সন্দেশ বিখ্যাত। উনি 2 কেজি সন্দেশ নিতে গেলেন। আচ্ছা, সন্দেশের সময় লেগে থাকে আস্বাদন কে থাকে? সেই সন্দেশের সঙ্গে আকর্ষণ কার থাকে? কার থাকে? সেটা থাকে পিঁপড়ে। দেখবে মিষ্টির সঙ্গে সম্পর্ক কার থাকে? পিঁপড়ে। তো পিঁপড়ে সন্দেশের সঙ্গে লাগানো আছে। তখন কি করেছে, ওই পিঁপড়েটা সহ, তখন ওই মন্ত্রী মহোদয় বললেন আমার প্লেন চলে যাচ্ছে, আমার টিকিটের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাও না বন্ধ রাখো, মায়েরা কাস্টমার ছেড়ে দিতে চায়। উনি দ্রুত পিঁপড়ি দুটো ধরে ওই যে পেকিমের ভিতরে, কাটুমের ভিতরে ঢুকে বন্দি করে ওর হাতে ধরিয়ে দিয়েছে। এবার আমরা আনুষঙ্গিকের দিকে আসি। আচ্ছা, বিমানবন্দরে যাবেন আপনি, আপনার টিকিট লাগবে না? আচ্ছা, বিমান ভাড়া লাগবে না? আমেরিকার বাসিন্দার হতে আপনার সময় লাগবে না? লাগবে কিনা? আচ্ছা, এত কিছু করলে আপনি আর আমার সারা জীবন আমেরিকায় যাওয়া আপনারা নেওয়া হবে না। কিন্তু পিঁপড়েটা ও বিমানবন্দরে গেছে, ওর টিকিট লেগেছে না। এরপরে দেখেন কতগুলো তত্ত্ব দিয়েছে। নিবেদন কেন করবেন না সনাতন ধর্মে? আচ্ছা, এই পিঁপড়েটা বিমানবন্দরে গেছে, ওর টিকিট লাগেনি। আচ্ছা, বিমান ভাড়া তো অনেক লাগে, এই পিঁপড়ের কোনো বিমান ভাড়া লেগেছে না? এই বিমানে লাগলো না, টিকিট লাগলো না, আমেরিকায় প্রবেশ করলো, করে উনি মন্ত্রী মহোদয়ের স্ত্রীর সামনে অনেক সুস্বাদু মিষ্টি আনন্দে তার উপহার দিলেন। ওই গৃহিণী ওই কার্টুনটা খুলে যখন দেখলো মিষ্টি দুটো ওই গৃহের কোনো একটা বাসস্থান যোগ্য প্রাপ্ত হলো। কোনো আইডি কার্ড লেগেছে তার না? 3টে স্তর, টিকিট নাই, বিমান ভাড়া নাই, আর ওই দেশের বাসিন্দা হয়ে গেল। কি করে হলো? কি করে? মূল স্তর বুঝলাম, কি আলোচনাটা কি করে হলো? যে মিষ্টির সঙ্গে তার সম্বন্ধ ছিল, এই জন্য তার কোনো কিছু লাগেনি। আমরাও যদি ভগবানের এই স্মরণ নিবেদনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, তাহলে একদিন না একদিন আমাদেরও কৃপা করে বৈকুণ্ঠে কথা বুঝতে পারছি আমরা। আচ্ছা, এতে কি মনে হচ্ছে আমাদের কাল থেকে কিছু করা উচিত? বুঝতে পারছি আমাদের কাল থেকে কিছু, শুধু লীলায় যাব, কাঁদবো, কাল থেকে কিছু করবো না, এটা প্রকৃত ভালো ভাগবত আলোচনা নয়। কাঁদবো, গড়াগড়ি দেব, কিন্তু কাল থেকে পালন করব না, এটা ভাগবত আলোচনা নয়, প্রকৃত আলোচনা নয়। আলোচনা বটে, কিন্তু প্রকৃত নয়। আমাদের কাদারও দরকার আছে, ভক্তির দরকার আছে। আমরা এবার প্রবেশ করব সংক্ষিপ্ত স্তরে। আমরা দাঁড়িয়েছি যে আজ আমরা প্রবেশ করতে পেরেছি যে অধীর কৃষ্ণ রায়ের বিরহ তিথি, তাই তো? এই বিরহ তিথিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই অধীর কৃষ্ণ দাসের বিরহ তিথি হলো, আমারও একদিন বিরহ তিথি আসবে কিনা? আসবে তো? তাই একটা জায়গায় আপনারা যে আস্বাদন করান, নিজেকে তৈরি করুন এবং আমিও তৈরি করি। সেই জায়গা হলো পৃথিবীর বুকে আমরা এলাম, আমাদের একটি মৃত্যু হবে কিনা? হবে কিনা? আচ্ছা, মৃত্যু যদি হয়, তাহলে মৃত্যুকে আমরা স্তর দান করেছে। মৃত্যু যদি আমাদের হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, মৃত্যু যেদিন আসিবে তোমারও দুয়ারে, কি দেবে বলো ওহারে। আবার কথাটি সংজ্ঞাটা শুনে নিন। জীবনে মৃত্যু সবার আসবে, জায়গাটা দেখে নিন। কি বলেছে? মৃত্যু যেদিন আসিবে তোমারও দুয়ারে, কি দেবে বলো ওহারে। কি দেবে তারে? মৃত্যু তো কোন দুয়ারে আসবে? এই দুয়ারে। মৃত্যু কোন দুয়ারে আসে? একটু বলুন, কোন দুয়ারে আসে? আমাদের দেহ দুয়ারে আসে। কিন্তু মৃত্যু যমদূত যখন তোমার দেহ দুয়ারে এসে দাঁড়াবে, কি দেবে তাকে? ভেবেছেন কখনো কি দেবে তাকে? কি দিলে, খুব মন দিয়ে লক্ষ্য করবেন, যদি মৃত্যু আপনার দেহ দুয়ারে যমদূত এসে যায়, যদি ওকে আপনি কিছু দিতে পারেন, যম ফিরে যাবে, আপনার আত্মা নিতে পারবে না। কি কঠিন কথা মনে হয় এটা? না না না,
এটা কঠিন মনে হয় আপনাদের যে আমার দুয়ারে যদি জম আসে, এই জম ফিরে যাবে, আত্মা নিতে পারবে না যদি ওকে তুমি কিছু দিতে। কি দেবো? বিল্ডিং দিলে নেবে জম? না যত কোটি টাকা আছে তত কোটি টাকা দিয়ে দেবো, জম নেবে না। জমের বিনিময়ে এদেশে ঘুষ চলে, পৃথিবীতে অনেক ঘুষ চলে। জম রাজাকে ঘুষ দিয়ে যাবে যে আমার পৃথিবীতে রেখে যাও, টাকা নিয়ে যাও? তাহলে কি দিলে জম ফিরে যাবে? এটা এই স্তরগুলো একটু দেখ, কি দিলে জম ফিরে যাবে? প্রমাণ দিচ্ছি, লক্ষ্য রাখে নিন। কি দিলে জম ফিরে যাবে? ভাগবতের দশক সপ্তম স্কন্ধে একে দান করেছেন। সেটা হলো প্রহ্লাদ 5 বছর বয়সে হরিনাম করত। কি দিলে জম ফিরে যাবে শুনে নিন কথাটি। সেটা হলো প্রহ্লাদ স্তরে দাঁড়িয়ে যখন নাম করছে, এই নাম করলো হিরণ্যকশিপু তাকে বলে এই নাম ত্যাগ না করলে কাল সকালে জীবান্ত অবস্থায় জ্বলন্ত চিতায় পড়তে বলেছি কিনা, বলেছিল কিনা? হ্যাঁ হ্যাঁ। তখন সকালে সবকিছু ত্যাগ করে দিয়ে বলছি, কেন সময়ের দিকে ফলো রাখছি আমি। সেই জায়গা হলো চিতা জ্বালানো হলো, এরপরে প্রহ্লাদ তুলে দেবে, জম এসে দাঁড়িয়েছে, মৃত্যুর পর আমার নিয়ে যেতে। দেবতারা এসে দেখে দাঁড়িয়েছে, কিন্তু প্রহ্লাদকে যখন তুলে দিল, প্রহ্লাদের কি ছিল নাম মুখে? কি ছিল? আমি জানাতে চাচ্ছি কি আপনাদের, মৃত্যু যেদিন আসিবে তোমারও দুয়ারে, কি দেবে বলো? ওহারে কিছু দিতে পারলে জম ফিরে যাবে, আত্মা নিতে পারবে না। তাহলে মুখে কি ছিল? ভগবানের নাম, মহামন্ত্র, হরিনাম। আমরা এই নামটি একটু লক্ষ্য করেন কত স্তরে দিয়েছে। এখন এই নাম করতে করতে অগ্নিতে তাকে তুলে দিয়ে এলো। অগ্নি নিভে গিয়েছিল না জ্বলেছিল? নিভে গিয়েছিল। দ্বিতীয় স্তরে বলি, যখন জম এসেছিল অগ্নিতে তুলে দেওয়ার পর আত্মা নিয়ে যাবে। আচ্ছা, জমকে আত্মা নিয়ে যেতে পেরেছিল? না। কেন পারিনি? উত্তরটা দেখে নিন। কেন পারিনি তার একটা তত্ত্ব দান করেছে, যে এই আত্মা, এই পরমাত্মা যিনি কৃপা করে পরম ব্রহ্মাণ্ডের, নিখিল ব্রহ্মাণ্ডের মালিক, তার নাম তার মুখে আছে। আমাকে যে সৃষ্টি করেছে, নরককে যে সৃষ্টি করেছে, সেই ভগবানের নাম মুখে আছে, আমি তাকে নিতে পারবে না। আর সরল করে দিতে পারি। সেই সরল হলো এক ধরা পড়েছে, কিন্তু ওই গ্রামে যে গ্রামে ধরা পড়েছে, ওই গ্রামের যে সম্পদশালী, যার কথা সবাই ওঠে, উনি বলছে ওনার সঙ্গে আমার সম্পর্ক আছে। ওই চোরের আর মারবে? মারবে? শুধু নাম করেছে অমুকের আমার, তাহলে মারবে না। তাই যদি হয়, তাহলে নিখিল ব্রহ্মাণ্ডের যিনি মালিক, নরককে যে সৃষ্টি করলো, জমকে যে সৃষ্টি করলো, সেই পরম করুণাময়ের মহামন্ত্র নাম হরিনাম যদি কারোর বদলে থাকে, তাহলে কি জম তার নিয়ে যেতে পারবে? না। জম দেখলো, জানাতে চাইলো যে আমি জম, আমার সাধ্য নেই। যার মুখে হরিনাম থাকে, যার ভিতরে ভক্তি থাকে, যার ভিতরে প্রেম থাকে, প্রেম আর হরিনাম দিয়ে যিনি নিত্য কীর্তন করে, আমি জম কৃপা করে 60 কিলোমিটার দূরে থাকে, আমি তার কাছে যেতে পারি? রাধে রাধে রাধে। যেতে পারি না। উত্তর হলো, আপনারা জানতে চাচ্ছেন প্রদীপ, তাহলে কি মৃত্যু হবে না হরিনাম করলে? অবশ্যই হবে, কিন্তু জম আসবে না। যারা হরিনাম করে, যারা কৃষ্ণ নাম মুখে নিয়ে মৃত্যুবরণ করে, প্রহ্লাদ নিজের ছেলের নাম নারায়ণ বলে মৃত্যুবরণ করলেন, জম ফিরে গেল, এলো কি বিষ্ণু? আপনি যদি হরিনাম করতে থাকেন, আপনার কখনো জম আসবে না, আসবে বিষ্ণু। কথা বুঝতে পারছি আমরা? সর্বস্তর পড়ি, আমরা কয়েকটা স্তর দান করেছি পরম করুণাময় কৃপায়। এবার একটু লক্ষ্য করে, আমাদের সবার একদিন চলে যেতে হবে কিনা? আচ্ছা, সবাই যদি চলে যায়, একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে খুব বেকুলতা চিত্ত হচ্ছে আমাদের সন্তান, আমাদের যে সন্তান আছে, আমরা ভবিষ্যৎ দেখি কিনা, তাদের দিকে স্বপ্ন দেখি কিনা? দেখি। আচ্ছা, স্বপ্ন, আমাদের সন্তানদের একটাই স্বপ্ন থাকে, কি জানেন? দুটো মেয়ে হওয়ার পরে একটা ছেলে যখন হয় না, এই ছেলে হওয়ার পরে স্বপ্ন কি থাকে? তাকে খাওয়ায়, পড়ায়, লেখাপড়া শেখায়। পিতামাতার কি স্বপ্ন থাকে? ও বড় হবে, যেদিন আমি বেদিনে পড়ে যাব, বৃদ্ধ হয়ে যাব, মেয়েটা অন্য আলায় যাবে, কিন্তু আমার সন্তান, আমার পুত্র আমার পাশে
আচ্ছা, এই স্বপ্ন সবার কিনা? সবাই একটু উত্তর দেন, সবার কিনা হ্যাঁ, স্বপ্নটা? হ্যাঁ, আমার গোবিন্দ বলেছে তোমার সন্তান কি? তোমার সন্তানের পরে বিশ্বাসটা বা ভরসা রাখলে যে মৃত্যুর পরে, মৃত্যুর আগে বৃদ্ধ বয়সে সন্তান দেখবে, এই জন্য তুমি মল ত্যাগ করেছো, সেটা পরিষ্কার করেছো, জামা গায়ে দিয়ে দিচ্ছ, লেখাপড়া শেখাচ্ছ, একটি ভরসা, একটি বিশ্বাসের স্তরে আমি যেদিন রুগ্ন হব আর আমি যেদিন বৃদ্ধ হয়ে যাব, আমার সন্তান আমার পাশে থাকবে। আমার গোবিন্দ এখানে পরম বাণী দিয়ে জানাচ্ছে তোমার সন্তানের উপরে বিশ্বাসটা করলে, কিন্তু আমি ঠাকুর ঘরে একাকী দাঁড়িয়ে আছি, তোমার ভিতরেও আছি। আমার পরে একবারও তুমি বিশ্বাস করলেন না যে মৃত্যুর আগে আমি থাকবো, তোমার সন্তান না থাকলেও। তোমার সন্তানকে যেমন জামা পরিয়ে দাও, খেতে দাও, তাকে বুকের মধ্যে রাখো, আমি গোবিন্দ তোমার ঠাকুর ঘরে এসে বিগ্রহ হয়ে গুরু রূপে এসে দাঁড়িয়েছে তোমার সন্তানের মতো। তুমি যদি একবারের জন্য, দিনে একবারের জন্য আমার কাছে আসতে, আমি কথা দিতাম তোমার সন্তান ভুলে গেল, আমি গোবিন্দ ভুলে যেতাম না যদি তুমি আমার নিত্য আমার কাছে আসতে, আমার কাছে আসতে। কিন্তু মানুষ বিশ্বাস করে নিজের সন্তানের প্রতি, ভগবানের প্রতি বিশ্বাস করে না। দেখুন জায়গাটি। এরপরে যখন মানুষ বৃদ্ধ হয়, লক্ষ্য করবেন পিতামাতা বৃদ্ধ হয় যখন, আজকে সমাজ তাকিয়ে দেখেন বারবার বাথরুম যখন করে, মলমূত্র ত্যাগ করে, নিজের সন্তান পাশে যেতে চায় না। গোবিন্দ দেখাচ্ছে আমাকে ভজন করুনি, আমার সাধন করুনি, সন্তানকে অনেক বড় করেছো, মাস্টার হয়েছে, জজ হয়েছে, কিন্তু ভুলে কি হবে? তোমার সন্তান মৃত্যুর সময় তোমার পাশে নেই, তার প্রমাণ করে যাচ্ছি। উত্তরটা দান করেছি কি জানেন? এই সন্তান যখন ভালো চাকরি পায় আর ব্যবসা করে, ভগবান তার পিতামাতাকে ভরসা কার করেছে? নিজের পুত্রকে। ওই পুত্রের দ্বারাই নিজের প্রতিচ্ছবিটা আমাদের দেখিয়ে দিয়েছে। নিজের সন্তান নববিবাহিতা আর পিতামাতাকে ওই রাত্রে স্ট্রোক করেছে, ওই বাড়ি আনলো, মলমূত্র ত্যাগ করে, পিতা আর মাতা পড়ে আছে, আর নিজের সেই যে পুত্র আছে তখন ওই মলমূত্রের কাছে নিজের সন্তান আর যেতে চায় না। খোদায় রত, মলমূত্র পরিষ্কার, নববধূ পরিষ্কার করে না। এই অবস্থায় দেখে না নিজের মা যখন রাত্রে কাশছে বা আত্মনাদ করছে, নিজের মাস্টার সন্তান যার রক্ত পেয়ে, অর্থ পেয়ে আর চাকরি পেল, সেই সন্তান যখন গেট দিয়ে ঢুকতে যাচ্ছে ভিতরে, তখন বলছে আমার মায়ের জন্য না আমার ঘুম হয়। কতগুলো মন দিয়ে লক্ষ্য করবেন জীবন চরিত্র। আমার মায়ের জন্য আমার ঘুম হয় না। মা কর্ণে শুনতে পেরেছে কথাটি, শুনে বলছে প্রভু আমার বড় ভুল হয়েছে, জীবন চলার পথ দেখে নিন, চলার পথটা। আজ হরিনাম করতে বলবো, আজ জপের মালা তুলতে বলবো, আজ সাধু ধুলে নিতে বলবো, আপনাদের ভালো লাগবে না, কিন্তু যেদিন ভালো লাগবে সেদিন আর সময়। দেখুন জায়গাটা। প্রভু যখন পড়ে গেছে ওই অবস্থা চিত্রে, তখন বলছে প্রভু ভুল হয়ে গেছে জীবনে, নিজের পুত্রকে অনেক বড় করতে গিয়ে তোমার ভজনে আসতে পারিনি, সাধনে আসতে পারিনি। দেখাচ্ছি জায়গাটি একটু দেখে নিন। এর পরের জায়গাটা আমরা এই জায়গাগুলো দেখছি, অনেক অনেক ব্যথিত পিতামাতা মৃত্যুর সময় যন্ত্রণা কাতর হয়ে মৃত্যুবরণ করে, অনেক ছেলেও গালে জল দিতেও যায় না। ধর্মটা কোথায়? যে নিজের পিতামাতাকে দেখতে পারে না, নিজের গুরুজনকে যারা চিনতে পারে না, তাদের জীবনের কখনো পারমার্থিক জগতে চলতে পারে না। দেখুন জায়গাটা। একটা জায়গায় দেখায় আপনাদের, যাদের মা চলে গেছে না,
এখন বাবার এই অনুষ্ঠানটা দিচ্ছে কারণ মায়ের অনুষ্ঠানটা দেয় ঘটা করে, কিন্তু যেদিন বেঁচে থাকে না যখন বেঁচে থাকে যাদের মা বাবা আছে এই কদরটা এই যত্নটা আমরা নিতে পারি না। আমি দেখাচ্ছি জায়গাটা কোথায় জানেন, মা জায়গাটা একটু দেখুন, কতগুলো মাতৃত্বে ঢুকতে চাই না আমি, এই জায়গায় অনেক আবেগ বা ভক্তি এসে যায়। সেটা হলো যারা মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন, একটু লক্ষ্য করে দেখুন, আপনি যেদিন গর্ভে ছিলেন মার পেন উঠে গেছে আমার মতো পুত্রের কারণে, আপনার মতো মেয়ে বা বৌমার কারণে। আপনি আমি একদিন মায়ের গর্ভে ছিলাম কিনা? প্রত্যেকদিন পিছন দিক থেকে ফিরে যান, এখন তো অনেক বড় হয়ে গেছেন, কিন্তু পিছন দিকে একটু চৈতন্য জ্ঞান উদয় করুন। মায়ের গর্ভে যখন আমি ছিলাম, মার যখন পেন উঠে গেছে, ডাক্তার বাবু জানিয়েছেন উনি নর্মালে ডেলিভারি হবে না, ওনাকে সিজার করতে হবে। সিজার মানে কি? সিজার মানে কি? অস্ত্র। সেদিন আপনি বা আমি আমার মায়ের গর্ভে, আমার মায়ের কোন অবস্থায় দাঁড়িয়ে একটু দেখুন। সেই জায়গা হলো মায়ের যখন ক্লিনিকে নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু বলেন সিজার করতে হবে। সিজার করতে শুরু করবে তখন বলছেন বনসই দিতে হবে। কি দিতে হবে? বনসই। বনসই শব্দ অর্থ কি? বনসই শব্দ অর্থ তোমার মা বা তোমার স্ত্রী হতে পারে, যখন অপারেশন করবে ডাক্তারবাবু বক্ষটা ফেড়ে, তখন ওই বক্ষটা ফেড়ে রক্ত গলিত ওই দেহটা যদি মৃত্যুবরণ করে, আমি ডাক্তার দায়ী? তাহলে মা কোথায় যাচ্ছে? মৃত্যুর মতো। মা কোথায় যাচ্ছে? কার কারণে যাচ্ছে? সন্তানের জন্য। তাকিয়ে দেখুন তো কথা হলি, কার কারণে যাচ্ছে মা? বনসই দিয়ে মৃত্যুর আগে যে স্তরটা দেখিয়েছে সেখানে মা জীবন্ত অবস্থায় মৃতের জায়গায় যাচ্ছে। মা যখন, আপনাদের মা আছে কিনা জানি না, বাবাকে হারিয়েছি ছোটবেলায়, কিন্তু মায়ের যন্ত্রণাটা একবার যদি কোনো সন্তান বোঝে, জীবনে কোনো মাকে কে দুষ্কৃতের জায়গায় নিয়ে যাবেন না। দেখুন আলোচনাটা, মা যাদের মাকে তিরস্কার করেছেন, মা বাবাকে গালি দিয়েছেন, প্রহার করেছেন, যদি কোনো পুত্র বা পুত্রী থেকে থাকেন জীবনকে শোধন করে নিন। জায়গাটা দেখিয়েছে মা যখন বেডের পরে অপারেশন থিওরিতে প্রবেশ করেছে, স্বামীকে ইঙ্গিত করে বলেছে ওগো তুমি কেঁদো না, তোমার সন্তান আমার গর্ভে, আর এই গর্ভ অবস্থায় যদি ডাক্তারবাবু সিজার করতে করতে আমার মৃত্যুবরণ হয়ে যায়, আমি কথা দিলাম আমি চলে যাব, কিন্তু তোমার বংশধর একজন আসবে, সে তোমার কৃপা করে হরিনাম করবে, আমি চলে গেলেও তোমার বংশধর থাকবে, আমাকে কৃপা করে যেতে দাও। মা এখানে গিয়ে দাঁড়িয়ে আছে, একটু তাকিয়ে দেখুন। এরপরে বনসই দেয়া হলো, একদিকে স্বামী কাঁদছে, অন্যদিকে সন্তান সিজার করা হয়ে গেল। বাড়ি বাইরে যখন এনে দেয়, মৃত ছাড়া অন্য কিছু দেখা, শ্বাস প্রশ্বাস ফোরালেই মা পৃথিবী থেকে বিদায় নেবে। যখন অবাস কেটে গিয়ে জ্ঞান ফিরে এসেছে, হাতটা কতটা কেটেছে, কতটা সেলাই দিয়েছে, মা ওই দিকে তাকায় না। এই মাকে আমরা লাঞ্ছিত করি, এই মাকে আমরা গালি দেই, এই মাকে আমরা বৃদ্ধ বেলায় আমরা নয়ন দিয়ে দেখতে পারি না। তাকিয়ে দেখুন কথাগুলি, জায়গাটা হলো মা কতটা কেটেছে, কতটা ফিরেছে। অবাস কেটে গেলে, চৈতন্য উদয় হলে, জ্ঞান ফিরে পেলে, হাতটা নিজের বুকে দিক না গিয়ে তাকায় আমার সন্তান ভালো আছে তো। সেই সন্তান আপনারা, মা নিজের সন্তানকে বুকে পেয়ে আনন্দ করে, রাত্রে ঘুমিয়েছে, প্রস্রাব করে দিয়েছে, সারা রাত প্রস্রাবের পরে মা শুয়ে আছে, সারা রাত বুকে করে রেখেছে সন্তানকে যাতে অসুখ না করে। সেই সন্তান আমরা কত মলমূত্র আমরা মায়ের
মায়ের গায়ে পায়খানা করে দিয়েছি, প্রস্রাব করে দিয়েছি, মা কখনো ফেলে দেয়নি, অআদর করিনি। কিন্তু বাবা মা যখন প্রস্রাব পায়খানা করে তখন ঘৃণিত হয়ে যায়। জায়গাগুলো একটু দেখবেন, আরো জায়গায় দেখাই। যেদিন আপনি ব্যবসা করে বাড়ি ফিরছেন, স্ত্রী ঘুমিয়ে গেছে, নিজের পুত্র ঘুমিয়ে গেছে, নিজের সন্তান ঘুমিয়ে আছে, কিন্তু কুকুরের মতো মা এখনো জেগে আছে, আমার খোকা আসবে, আমার খোকা আসবে, তখনও অপেক্ষা করে। কিন্তু যাদের মা বলা ডাক্তার, যাদের মা পৃথিবীর বুকে চলে গেছে, তাদের আপনজন বলতে পৃথিবীর বুকে কেউ নেই। আপনজন পৃথিবীতে চলে গেছে, জগতে আর আপন কেউ হতে পারে না মা বিনে। আমি জানবো, আপনাদের অনুরোধ করে যাব, যদি মায়ের চরণে কোনো অপরাধ করে থাকেন, এমন পুত্র যদি কেউ থাকে, আমি অনুরোধ করবো মাকে আজ রাত্রে গিয়ে বা কালকে অভিমান ত্যাগ করে, অহংকার ত্যাগ করে ওই মা বাবাকে চরণ ধরে বলো, মা আমি অজ্ঞানী ছিলাম, আমি অপরাধ করেছি, কৃপা করে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমার গোবিন্দ আমার ক্ষমা করবে। আমি আরো আরো আপনাদের আস্বাদন করাই, মা বাবাকে বাদ দিয়ে যদি দেবতা ভগবানকেও ডাকেন, ভগবান ডাক শুনবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত বড় হওয়ার পিছনে তার ছাপট ছিল তার মাতৃত্ব আশীর্বাদ। আমি অনুরোধ করে যাব, নিজের মা বাবাকে, গুরুজনকে শ্রদ্ধা দিতে শেখেন। যদি ধর্ম করতে চান, এর পরের সংজ্ঞাকার গুলো দেখিয়ে যায়। মা পৃথিবীতে কখনো আপনার আমার অন্তিম আসবে, এই অন্তিম আসলে এখন হরিনাম বলেন, জপ বলেন, আহ্নিক বলেন, সাধুসঙ্গ বলেন, আর যাই কিছু বলেন, আপনার ভালো লাগবে না। কিন্তু কখন ভালো লাগবে, এই জায়গাটা দিয়েই পাঠ বিশ্রাম দেব। সেটা হলো, আজ যে আমাদের অধীর, এই যে অধীর কৃষ্ণ মহাশয় যদি পাপ করে থাকে, তাহলে তার কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? আমাদের নরকে প্রবেশ করার জায়গাটা দেখিয়েছে, নরকে। আচ্ছা, নরকে যদি যেতে হয়, তাহলে এই নরক থেকে উদ্ধার করবে কে? খুব স্তর গুলোকে জানিয়েছেন। সেই স্তর হলো, নরকে যদি পিতামাতা কেউ যায়, একমাত্র অবলম্বন থাকে নিজের সন্তান যদি কিছু করে। আমি টাল দিয়ে গেলেন, অন্যদিন আসলে আমরা এর ভাঙার চেষ্টা করব। স্তর হলো, এই সন্তান যদি ছোট্ট একটা স্তর দিয়ে যায়, এখানে অপরাধ করেছেন, বাংলাদেশ পুলিশ আপনার ধরেছে, জেলখানায় নিয়ে গেল। আচ্ছা, জেলখানায় নিয়ে যাওয়ার পর সন্তান সেটা জামিন ধরলো না, জেলখানা থেকে বের করলো না, বাবার মতো যদি চোখের জল ফেলে, তাহলে ওই ভিটায় যে বাস করবে, ওই ছেলেদের সুখ আসবে, শান্তি আসবে? তাহলে আমার পিতা আমাকে মানুষ করতে গিয়ে পাপ করেছে বা ঋণী হয়ে নরকে আছে, আর ওই সন্তান যদি 5 তলা বিল্ডিংও দেয়, তাহলে ওই গিরিয়ে শান্তি আসবে? আসবে? কেন এই যে অনুষ্ঠান দিচ্ছে, তার একটা নিগুড় তত্ত্ব। উত্তর হলো, যদি পিতামাতা কেউ চলে যায়, বংশধররা কৃপা করে তার জন্য বছরে একদিন হলেও যেন মৃত্যুবার্ষিক অনুষ্ঠানটা ভগবানের স্মরণে বৈষ্ণব সেবা দান করা হয়। অন্যদিন আমরা এই আলোচনা এখানে নাই, আমরা প্রবেশ করছিলাম, আমাদের একদিন মৃত্যু হবে, আর ওই বৃদ্ধ আমাদের সবার একদিন মৃত্যু হবে, আর মৃত্যু হওয়ার পর আমাদের কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? আমাদের নিয়ে যাবে শ্মশানে। মনে আছে কথাটি? শ্মশানে। আচ্ছা, শ্মশানে যদি নিয়ে যাই, আমরা শ্মশানে যদি নিয়ে যাই, এই জায়গাটা খুব প্রান্তিত। এই প্রান্তিত জায়গাগুলোকে আমরা এসে যাই যখন, আমাদের বৃহৎ স্মৃতিতে এসে যাই। সেই জায়গা হলো যে এই মৃত্যুর পরে, এরপরে মৃত্যুর ওই 5 তলা বিল্ডিং থেকে নামিয়ে আত্মা চলে গেলে কোথায় নিয়ে যায়? শ্মশানে না, কোথায় নিয়ে যায়? তুলসী তলায়। এই তুলসী তলায় নিয়ে যাওয়া হয় কেন? তার একটা জায়গা আপনাদের দেখাই, ভক্তি ছাড়া ভগবান পাওয়া যায় না। তাহলে ভক্তি দেবী, সেই ভক্তি দেবীর কাছে আমরা মৃত্যুর পরে যাব। তাল গাছের তলায় নিয়ে যাবে না, বট গাছের তলায় নিয়ে যাবে না, বড় গাছ হলে হবে না, যাবে তুলসী তলায়। তুলসী দেবী বলছে, শাস্ত্রে বলছে, সম্পর্ক করিয়া ভজে তার কৃষ্ণ। তাহলে আমি তোমার বাড়ি রেখেছো, প্লেট বাঁধিয়ে রেখেছো, কিন্তু আমার সঙ্গে তোমার সম্পর্ক আছে তো?
তুলসী ভক্তি দেবীকে আপনারা রেখেছেন বাড়ির সামনে, কিন্তু ওই ধার দিয়ে যখন সন্ধ্যা হয়, সকাল হয়, একটা প্রণাম বা একটা ধূপকাঠি জ্বালিয়ে আহ্নিকটাকে একটু আরতি দেখিয়ে গেলে কি সম্পর্ক হলো তো? কিন্তু যে আরতি দেখায় না, প্রণাম করে না, তার সঙ্গে সম্পর্ক হয় না। আর সরল করে বলি, আপনি পথ দিয়ে চলছেন, বন্ধু বটে কিন্তু আলাপ করছেন না, সম্পর্ক হবে না, ভেঙে যাবে। ভেঙে যাবে। তাহলে এই তুলসী দেবীকে আমরা সবাই রাখি, কিন্তু তার সঙ্গে আমরা আলাপ করি না, তাহলে সম্পর্ক থাকবে না। তাহলে আমরা তাপতলায় একদিন যেতে হবে, তার সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। অনুরোধ করবো এই জায়গাগুলোকে পরিপূর্ণ করবে যাদের গৃহে আছে। দ্বিতীয় স্তরে প্রবেশ করছি, যে এই তুলসী তলায় যখন নিয়ে যাবে, এরপরে যখন কাঁধে তুলবে, এবার পরে আমরা সৎকার, আমরা মৃত্যুর পরে, আচ্ছা মৃত্যুর পরে মানুষ কি করতে আসে? বাড়িতে কি করতে আসে? সৎ কাজ, তাই তো? একটু উত্তর দিন না, কি করতে আসে? সৎ কাজ করতে। সৎ কাজ করতে আসে। সৎ শব্দ অর্থ কি? ভালো কাজ। ভালো। আবার সৎ কাজটা একটু ভেঙে, সৎ শব্দ অর্থ ভালো, কাজ শব্দ অর্থ কর্ম। ভালো কর্মের নামই হলো সৎ কাজ, তাই তো বলি? তাহলে আমার বাবা মারা গেছে বা কাকা মারা গেছে, ভালো কাজ, কিন্তু আমি রাত্রে আমার স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন করেছি, আমার দেহটা পবিত্র না পবিত্র? আচ্ছা ঘুম থেকে উঠে আমি মলমূত্র ত্যাগ করেছি ওই ভূষণে, আর ওই দেহটা সৎ না অসৎ? অসৎ। আচ্ছা অসৎ হলো। এই দেহটা সকলে গামছা বেঁধে সকালে আসি শ্মশান ঘাটে সৎ কাজ করতে। সৎ কাজ করতে হলে নিজেও সৎ হতে হয় তো, না অসৎ থাকতে হয়? সৎ হয়। হ্যাঁ, সৎ হয়। যদি সৎ হয়ে নিয়ে যেতে হয়, তাহলে এই গ্রামে যদি কেউ মারা যায়, যে আপনারা কোন পর্যায়ে আছে জানি না, এই গ্রামে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পর যখন আমরা শ্মশানে নিয়ে যাই, আমরা সবাই স্নান করি তো? আমরা সব যাত্রী, মৃত যাত্রীর পিছনে যারা যাই, আমরা সবাই স্নান করি তো? না। আচ্ছা এই ফিরে এসে করি, কিন্তু এর কথা হলো